আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। একটি হাদিস যেটি এসেছে মুসনাদে আহমদে, মুস্তাদরাকে হাকিমে, মুজামুল খাবিরে এবং মাজমাউল জাওয়ায়েদে, যে অবশ্যই মুসলমানরা কুস্তুদ দুনিয়া জয় করবে। কত উত্তম হবে সেই সেনাপতি যে কুস্তুদ দুনিয়া জয় করবে, আর কত উত্তম হবে সেই বাহিনী যারা এই কুস্তুদ দুনিয়া জয় করবে। এই হাদিসকে সামনে রেখেই যখন তুর্কিদের মধ্যে কোনো সন্তান জন্ম হতো, তখন তারা তার কানের কাছে এই কথাটা বলে দিত, হে বাবা, তোমাকে অবশ্যই এই কুস্তুদ দুনিয়া জয় করতে হবে। প্রতিটা মা তার সন্তানকে শিক্ষা দিত, বাবা তুমি এমনভাবে গড়ে উঠো যাতে তুমি কুস্তুদ দুনিয়া জয় করতে পারো। যখন কোনো ছাত্র তার শায়েখের কাছে ইলম অর্জন করার জন্য যেত, তখন তার শায়েখ যতটুক সময় তাকে পড়াশোনা করাতো, এর অর্ধেক তাকে পড়াশোনা করাতো, আর অর্ধেক সময় তার কানের কাছে শুধু এটা বলতো, বাবা তোমাকে কুস্তুদ দুনিয়া জয় করতে হবে, তোমাকে কনস্টান্টিনোপল জয় করতে হবে, এই অপরাজয় শহরকে তোমাকে অবশ্যই জয় করতে হবে। প্রতিটা বাবা তার ছেলেকে সর্বসময় এই কথাটা স্মরণ করে দিয়ে রাখতো, বাবা তোমাকে কুস্তুদ দুনিয়া জয় করতে হবে, তোমাকে কুস্তুদ দুনিয়া জয় করতে হবে। এক কথায় তুর্কিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবাসত, পছন্দ করতো, মহব্বত করতো, ঠিক এই কুস্তুদ দুনিয়া জয় করাকেও তারা ততটাই মহব্বত করত। তাদের জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু ছিল এই কুস্তুদ দুনিয়া বিজয় করাকে ঘিরে। কেননা এই কুস্তুদ দুনিয়া বিজয় হবে এটা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করতে পারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা প্রিয় হওয়া তা তারা অনুধাবন করতে পেরেছিল। তাই তারা কোনো মা যখন তার সন্তানকে প্রসব করত, তখন ছোটোকাল থেকেই তার কানের কাছে শুধু একটা কথাই বলতো, বাবা তোমাকে কুস্তুদ দুনিয়া জয় করতে হবে, বাবা যোদ্ধা হিসাবে গড়ে ওঠো, তোমাকে কুস্তুদ দুনিয়া জয় করতে হবে। প্রতিটা শায়েখ তার ছাত্রের কানের কাছে বলতো, বাবা কুস্তুদ দুনিয়া জয় করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরকে জয় হবে এটা ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমাকে জয় করতে হবে, বাবা এই শহর জয় করতে এসেছিল সাহাবীরা, সুতরাং তুমি গড়ে উঠো এই শহরকে জয় করার জন্য। প্রতিটা পিতা তার সন্তানকে এইভাবে গড়ে তুলত, আর তাদের এই গড়ে তোলার ফলেই তাদের মধ্য থেকে তৈরি হয়েছিল তৎকালীন জগতের সর্বশ্রেষ্ঠ মহাবীর সুলতান মুহাম্মদ আল ফারসালান, তৈরি হয়েছিল এক দিগ্বিজয়ী মহাবীর সুলতান মালিক শাহ। তুর্কিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতিকে বাস্তবায়নের জন্য তাদের সন্তানদেরকে ঠিক সেরকমভাবে গড়ে তুলেছিল। এই জন্য অরগুজ খানের বংশধর যারা যাযাবরের মতন ঘুরে বেড়াতো, একসময় কিনা তারাই একটা শক্তিশালী সাম্রাজ্য গড়ে তুলল। তারা আস্তে আস্তে প্রতিষ্ঠিত শক্তিশালী হতে লাগলো, একসময় তারা সালতানাত করে তুলল, এবং তাদের মধ্য থেকে বেরিয়ে এলো উসমান নামে এক মহাবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে তার বংশ থেকে বের হয়ে এলো মুরাদ। যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছায় মুরাদ আক্রমণ করেছিল কুস্তুদ দুনিয়া জয় করার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে যে পারে নাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে তার গোত্র থেকে বেরিয়েছিল ইতিহাসের সেই বিজেতাদেরও বিজেতা মুহাম্মদ আল ফাতেহ, মুহাম্মদ বিন মুরাদ। এই মুহাম্মদ আল ফাতেহ একদিনে গড়ে ওঠে নাই, তুর্কিদের দীর্ঘ মেহনতের পরে গড়ে উঠেছিল একটা মুহাম্মদ আল ফাতেহ এবং তার একটা দিগ্বিজয়ী বাহিনী, অপরাজয় বাহিনী। ইতিহাসের রূপ পাল্টে দিয়েছিল যে বাহিনী। তুর্কি মাদের, তুর্কি বাবাদের, তুর্কি শায়েখদের সেই দীর্ঘ মেহনতের ফসল হিসাবে গড়ে উঠেছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিজেতা মুহাম্মদ আল ফাতেহ এবং তার বাহিনী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীকৃত এই কুস্তুদ দুনিয়াকে জয় করে অপরাজয় একটা শহরকে তারা জয় করেছিল। এমনকি যারা যুদ্ধ কৌশল বিশ্লেষণ করে, তারা বলেছিল যে আলেকজান্ডার দ্য গ্রেট যতটুকু যুদ্ধনীতি পারদর্শী ছিল, তার থেকে বহুগুণ বেশি যুদ্ধনীতিতে পারদর্শী ছিল সুলতান মুহাম্মদ আল ফাতেহ। আমি এখানে একটা কথা বলে রাখি আপনাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীকৃত একটা শহর জয় করার জন্য আল্লাহ তাআলা যদি সুলতান মুহাম্মদ আল ফাতেহকে এতটা জ্ঞান দিয়ে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীকৃত এই ভারতীয় উপমহাদেশ বিজয় করবে যে নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কতটুক জ্ঞান দিবে, এটা অবশ্যই ভাবার বিষয়। যাই হোক, বর্তমান বাস্তবতায় ফিরে আসি। পৃথিবীর প্রায় 35 থেকে 40টা কিতাবে আসা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে এই উপমহাদেশ বিজয় হবে, মুসলিমরা এই উপমহাদেশ বিজয় করবে। কিন্তু দুঃখের বিষয় হলো তুর্কিরা যখন জেনেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই কস্তুর দুনিয়া বিজয় হবে, তারা মানে তার মা তার সন্তানের কানে সর্বসময় এটাই বলে রাখতো যে তোমাকে অবশ্যই কস্তুর দুনিয়া জয় করতে হবে। শায়েকদের কাছে ছাত্র পড়ার জন্য গেলে শায়েকরা তার কানের কাছে সবসময় এটা লাগিয়ে রাখতো, তোমাকে অবশ্যই কস্তুর দুনিয়া জয় করতে হবে। পিতা তার সন্তানকে এরকমভাবে গড়ে তুলতো যাতে সে কস্তুর দুনিয়া জয় করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আমাদের মায়েরা এরকম না, আমাদের শায়েকরা এরকম না, আমাদের বাবার এরকম না। যেখানে তুর্কিরা নিজের সমস্ত মেহনত লাগাই দিত শুধু কস্তুর দুনিয়া জয় করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য, এটাই নাজাতের উসিলা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছে। আর যে জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, বরং ওই কস্তুর দুনিয়ার থেকেও বেশি মাকামপূর্ণ বরকতময় জিহাদ গাজওয়াতুল হিন্দ আমাদের মায়েরা আমাদেরকে বলে না, আমাদের শায়েকরা বলে না, অনেক শায়েক জানেই না, মা বাপরা জানেই না। হায় আফসোস। অথচ তারা তাদের সন্তানকে সেরকমভাবে গড়ে তুলতে যাতে তারা কস্তুর দুনিয়া জয় করতে পারে। কিন্তু আমাদের হায় আফসোস, আমরা এটা পেলাম না। অথচ আমাদেরটা বেশি বরকতময়, তাদের একটা শহর আর আমাদের একটা উপমহাদেশ, এত বিশাল এক ভূখণ্ড আমাদের জয় করা লাগবে, এত বড় একটা, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই। তাদেরকে সারাদিন কানের কাছে এটাই বলা হতো, হে তোমাকে অবশ্যই কস্তুর দুনিয়া জয় করতে হবে, কিন্তু আমাদের নামেই শুনি নাই। তো আমাদেরকে কেউ শোনায় নাই যে ইমাম মাহমুদ আসবে, এক নেতা আসবে, তোমাকে অবশ্যই তার সৈনিক হতে হবে, সৈনিক হতে হবে, তাকে সাহায্য করতে হবে। আমাদের কেউ শোনায় নাই এক আল্লাহর বন্ধু আসবে, হাবিবুল্লাহ এক আল্লাহর বন্ধু আসবে, তোমাকে অবশ্যই তাকে সাহায্য করতে হবে। আল্লাহর বন্ধুকে সাহায্য করার মানে আল্লাহকে সাহায্য করা। আমাদের কেউ এটা শোনায় নাই। কত শায়েকের কাছে গেলাম, কেউ এটা বলেই নাই। তুর্কি বাচ্চারা যখন শায়েকদের কাছে পড়তে যেত, তখন তাদের শায়েকরা বলতো, মানে তার সামনে হাদিসগুলো তুলে দিত, বলতো এরকম এরকম তোমাকে অবশ্যই জয় করতে হবে, তুমি প্রস্তুত হও। কিন্তু আমাদের শায়েকরা শুধু বলে খালিদ বিন ওয়ালিদ মুখ করছিল। খালিদ বিন ওয়ালিদ কী করছিল, মানে যুদ্ধ জয় করছিল, মুহাম্মদ আল ফাতে কস্তুর দুনিয়া জয় করছিল। কিন্তু আমাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন হওয়ার জন্য বলে না। যদি বলি আমরাই হবো মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তখন বলে তোমরা কী করে এটা ভাবো, আমাদের আশা ভেঙে দেয়। কিন্তু তুর্কিরা উৎসাহ দিত, উদ্দীপনা দিত, কিন্তু আমাদের তা দেওয়া হয় নাই। প্রশ্ন থাকে, কেন দেওয়া হয় নাই আমাদেরকে সেই উদ্দীপনা, সেই সাহস? কেন আমাদের শায়েকরা আমাদেরকে শিখায় নাই গাজওয়াতুল হিন্দের কথা? কেন আমাদের শায়েকরা আমাদেরকে শিখায়নি ইমাম মাহমুদের সৈনিক হওয়ার শিক্ষা? প্রশ্ন থাকে, কেন আমাদের শায়েকরা আমাদেরকে বলেনি নেতা আসবে, আল্লাহর বন্ধু আসবে, ইমাম মাহমুদ আসবে, তোমাকে তার সৈনিক হতে হবে? কেন আমাদেরকে দেয়নি উপমহাদেশ বিজয় করার শিক্ষা? এটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, কেন এটা হয়নি? সাধারণত আমি বলি আপনাদের, আমি কুরআন এবং হাদিস থেকে একটা বিষয় পেয়েছি, সেটা হচ্ছে যখন পৃথিবীতে কোনো কিছু ঘটার একটা সময় আসে বা কাছে চলে আসে, তখন এই আলোচনাটা উদাও হয়ে যায়। মানে আপনার নিজেরা হয়তো পেয়ে থাকবেন যে যখন পৃথিবীতে কোনো কিছু হওয়ার একটা সময় হয়, তখন ওই আলোচনাটা উদাও হয়ে যায়, মানে অনেকেই করে না। কল্প যারা আল্লাহর খাঁটি বান্দা তারা অবশ্য ঠিক আছে, অন্তরে তামান্না রাখে, কিন্তু এমনিতে কেন জানি এটা উদাও হয়ে যায়। তো দেখেন আজ ভারতীয় উপমহাদেশের অবস্থা কীরকম। গাজওয়াতুল হিন্দ আমাদের দুয়ারে টক টক করানো আছে, শুধু আমার বের হওয়া বাকি আছে। আজকে মানে মুশরিকরা সর্বাধিক দিয়ে প্রস্তুত, তারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আসবে, আমাদের শোনানো হয়নি তার কথা। অথচ এরও 1-2 প্রজন্ম আগে মানুষ জানতো ল্যাংরা একজন আমির আসবে, মানুষ জানতো আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আসবে, যুদ্ধের নেতৃত্ব দিবে, কিন্তু আমাদের এই প্রজন্ম আমাদের জানানো হয় না ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা। তার আগমন কাছে চলেছে, তাই এটা উদা হয়ে গেছে। এমনকি খুদ আপনারা বাস্তব একটা জিনিস লক্ষ্য করেন, এই বাংলাদেশ এই অঞ্চলটা হবে এই গাজওয়াতুল হিন্দের একটা রণভূমি হবে। এটা হবে যুদ্ধের একটা কেন্দ্রভূমি। এই অঞ্চলটা এটাই যুদ্ধের উৎপাত করবে, এখান থেকে সব কিছু শুরু হবে। অথচ এই অঞ্চলে মানুষরা আজকে যুদ্ধে নিয়ে কথা বলে না, যুদ্ধের প্রস্তুত নাই, নির্বাচন নিয়ে পড়ে আছে। হায় আফসোস। এই ভূমি হবে, এটাই হবে উত্তম ভূমি জিহাদ করার জন্য। এটাই হচ্ছে সবথেকে সুন্দর একটা ভূমি জিহাদ করার জন্য। এই ভূমি থেকেই শক্তির উদ্যান হবে, এই ভূমি থেকে শক্তির পতন হবে, এই ভূমি থেকে সব কিছু হবে। এই ভূমি হবে রণক্ষেত্র, এই ভূমি হবে কারবালা ভূমি, এই ভূমি হবে
আল্লাহর সাহায্য নাজিল হওয়ার ভূমি, এই ভূমি হবে মূল কেন্দ্র এই যুদ্ধের। অথচ এই ভূমিতেই আজকে যুদ্ধ নিয়ে কোনো কথাই নেই, সব আছে নির্বাচন নিয়ে। এটা আপনাদের নিজেরা দেখে নেন। যখন সময় আসছে এই ভূমির উর্বর করার জিহাদের জন্য, আল্লাহ তাআলা উর্বর করতেছেন, মুজাহিদের তৈরি করতেছেন, সাহায্য পাঠাইছেন, নেতা পাঠাইছেন, সব কিছু এই ভূমিতে হয়েছে। এই ভূমির মানুষরাই আজকে নির্বাচন নিয়ে পড়ে আছে। এই যুদ্ধের কথা তারা প্রস্তুতি নেওয়ার কথা, এই রণক্ষেত্র, এই কেন্দ্রভূমিতে তাকিয়ে তারা কেন্দ্রভূমির কথা জানি না। তো এটাই আমি পেয়েছি যে যখনই সময় হয় তখন এটা হঠাৎ করে উধাও হয়ে যায়। তো যখন আল্লাহ তাআলা এই উপমহাদেশকে গাজওয়াতুল হিন্দের জন্য উর্বর করে দিচ্ছেন, তখন গাজওয়াতুল হিন্দের আলোচনা উদাও। যখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর সাহায্য সহ আত্মপ্রকাশের সময় হয়েছে, যার নেতৃত্বে আল্লাহ তাআলা এই উপমহাদেশে বিজয় দান করবেন, যখনই সময় আসছে তখন এক প্রজন্ম বা দুই প্রজন্ম ধরে তার আলোচনা উদাও। যখন এই ভূমি কেন্দ্রে পরিণত, যুদ্ধের বরকতময় জিহাদের বরকতময় কেন্দ্রভূমিতে পরিণত হতে যাচ্ছে, তখন এই ভূমি মানুষরা যুদ্ধের সম্পর্কে আলোচনাই করে না, নির্বাচন নিয়ে পড়ে আছে। এটা বড় আশ্চর্যের বিষয় না? কেন? এটা প্রশ্ন থেকে যায়। আরেকটা বড় বিষয় রয়েছে এই জায়গায়। বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কুরআনুল কারিমের সূরা সফফাতের 167 নং আয়াত থেকে 170 নং আয়াতের উদ্ধৃতি দিয়ে দেখাই আসলে সেটা কি। قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن كانوا ليقولون لو أن عندنا ذكر من الأولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون। আল্লাহ তাআলা বলেন যে কুরআন নাজিলের আগে লোকেরা কি বলতো, যে আমাদের কাছে যদি এরকম একটা কিতাব আসতো, উপদেশ গ্রন্থ আসতো, তাহলে আমরা অবশ্যই আল্লাহর মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত হতাম, মানে আমরা আল্লাহদের একনিষ্ঠ বান্দা হতাম। কিন্তু এরপর যখন তাদের কাছে এই কুরআন আসলো, তখন তারা তা অস্বীকার করলো। ঠিক এটাই আমাদের অনেক ভাই, অনেক হালেম, অনেক মানুষ, অনেক মুসলিম, তারা একটা জিনিস আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ একটা নেতা দাও, একটা নেতা দাও। কত মানুষের কাছে শুনেছি, কত আলেমদের কাছে, যে আমাদের তো আমির নেই, আমরা কী করে জিহাদ করতে পারি। কত মানুষ দোয়া করতো যে আল্লাহ একটা দাও, একটা আমির দাও, একটা নেতা দাও। কিন্তু এখন আল্লাহ নেতা দিয়েছে, কিন্তু এখন তারা অস্বীকার করতেছে। তারা আল্লাহর কাছে সাহায্য, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী দাও। কিন্তু যখন তারা এটা দেখে না, সালাউদ্দিন আইয়ুবী যখন ওই সময় এসেছিল, তখন তার উপর কি দখলটা গিয়েছিল, মানুষ মেনে নেয় না। মানুষ ইতিহাস পড়ে বলে যে এই মূর্খগুলো কেন সত্যটাকে মেনে নেয় নাই, কেন এই যুদ্ধের সেনাপতিকে মেনে নেয় নাই, কেন ইমামকে কষ্ট দিছিল। কিন্তু যখন তারা এটা ভাবে না, তাদের সময় পরীক্ষা আসবে, তারা কোন চাইতেছে, তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়ে বলে, হায় রে কেন তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে কষ্ট দিছিল, তারা এটা বলে আফসোস করে। কিন্তু তাদের সময় পরীক্ষা আসলে তারা ঠিকই যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে কষ্ট দিয়েছিল তাদের পদাঙ্ক অনুসরণ করে। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল আজকে যে এতই বড় ইমাম হয়ে যায়, হয় না এমনিতে হয়ে যায় না, অনেক দখল সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এত বড় সেনাপতি হয়ে যায়, এত বড় বিজেতা হয়ে যায়, এত উম্মার কাছে তো প্রিয় হয়ে যায়, এমনি হয়ে যায় না, অনেক দখল সহ্য করতে হয়েছে। সুতরাং ইমাম মাহমুদ আসছে, সত্য প্রতিষ্ঠা হবে, এমনি হয়ে যাবে না, অনেক দখল সহ্য করতে হবে। আমি একটা আলোচনা করেছিলাম হেরোজ অফ ইসলাম সিরিজের বাংলা অনুবাদ উম্মার কিংবদন্তিরা, এই বই থেকে, যে লেখক বলছিল যে লোকেরা বলে আজও যদি একজন সালাউদ্দিন আইয়ুবী থাকতো তারা আল-আকসা জয় করতো। লেখক বলছিল আজকে যদি সালাউদ্দিন আইয়ুবী আসতো তারা কেউ মাইনে নিত না সালাউদ্দিন আইয়ুবীকে, তাই আল্লাহ পাঠায় নাই। তো ঠিক ইমাম মাহমুদ এটা জ্বলজ্বন্ত উদাহরণ। তারা আল্লাহর কাছে চাইতো আল্লাহ একটা নেতা দাও, একটা নেতা দাও, কিন্তু আজকে এসেছে, আজকে কেউ মাইনে নেই। সুতরাং হে ভাইয়েরা, ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস এরকমই হয়েছে। সুতরাং ইতিহাসের সেই চরিত্র আপনি, সেই চরিত্রের অন্তর্ভুক্ত আপনি, সেই চরিত্রদের পদাঙ্ক অনুসরণ করুন যারা সত্যকে সর্বাবস্থায় মেনে নিয়েছে। সুতরাং আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই। আপনাদের সামনে এই ভূমি উর্বর হচ্ছে গাজওয়াতুল হিন্দের জন্য। আসুন এই গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদের কাফেলায় ঐক্যবদ্ধ হন। সুতরাং আসুন হে আমার ভাইয়েরা, এটা সেই আহ্বান, এটা সেই ডাক, এটা সেই আহ্বান যেটার জন্য যুগ যুগ ধরে মানুষ অপেক্ষা করত। আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই ইমাম মাহমুদ ডাকে গাজওয়াতুল হিন্দের জন্য। আজ বাংলার ভূমি তৈরি হচ্ছে এই যুদ্ধের প্রাণ কেন্দ্রতে। সুতরাং কেন আপনারা পিছিয়ে থাকবেন? ইমাম আজকে নেতা আপনাদের কাছে, মানুষ দৌকতুন আল্লাহ একজন ইমাম দাও, একজন নেতা দাও, আজকে সেই নেতা এসেছে। হে মুজাহিদ ভাইয়েরা, উসামা বিন লাদেনের জীবনী পড়ে দেখুন,
কয়জন সত্য, কয়জন ওনার পক্ষে ছিল, কয়জন বিপক্ষে ছিল? গোটা দুনিয়ায় বিপক্ষে ছিল। আমিরুল মুমিনিন মোল্লা ওমরের কাহিনী পড়ে দেখুন, গোটা দুনিয়ায় বিপক্ষে ছিল, কিন্তু আল্লাহর বান্দারা সত্য নিয়ে এসেছিল, সত্য উপর অটল ছিল। সুতরাং আজকে বিরোধিতা করুক না ইমাম মাহমুদের, আপনি তো জানেন সত্য এরকমই হয়। সুতরাং আসুন কাফেলা ঐক্যবদ্ধ হই। ইমাম মাহমুদ ডাকে আপনাদের, ইমাম মাহমুদ ডাকে আপনাদের আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহর পথে। আপনার কিসে বাধা দিয়ে রাখলো আপনাকে আল্লাহর পথে যেতে, আল্লাহর পথে শরীক হতে, কাফেলায় আল্লাহর পথে দিনের ঝান্ডাবাহীদের কাফেলায় ঐক্যবদ্ধ হতে? কিসে আপনাকে বাধা দিয়ে রাখলো? আর যদি আপনি কে কী বলবো সেদিকে চায় থাকেন, আল্লাহি আল্লাহর কসম কোনোদিন আপনি সত্য পাবেন না। আরে আল্লাহ তো সর্ববিষয়ের উপর সক্ষম, আপনি তো এটা স্বীকার করেন, এই রবের দিকে রুজু করুন। সেই রবকে বলুন, আল্লাহ আমি তোমার দিনের পক্ষে যে আহ্বান করছে ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, জিহাদের দিকে যে আহ্বান করছে, আমি তার দিকে যাচ্ছি। সুতরাং আমি জানি তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক। সুতরাং আমি নিজ চেষ্টায় যদি সত্যের উপর থাকতে যাই, কোনো পারবো না, তুমি যদি না রাখো। তো আমি তোমার উপর ভরসা করে বাস ইমাম মাহমুদের কাছে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে নিরাশ করো না। আসেন না, অবশ্যই আল্লাহ যদি আপনাকে জান্নাত দিতে চান, কে আছে আপনাকে আটকে রাখবে? কে আছে সেই জান্নাতকে কেড়ে নিতে পারবে? আল্লাহ যদি ইমাম মাহমুদকে সত্য দিয়ে পাঠান, কে আছে তাকে মিথ্যা বানাতে পারবে? আল্লাহ যদি আজকে ইমাম মাহমুদকে দিয়ে গোটা উম্মার পরিবর্তন করেন, কে আছে ইমাম মাহমুদকে রুখতে পারবে? আল্লাহ যদি ইমাম মাহমুদকে দিয়ে এই উপমহাদেশ বিজয় করেন, কে আছে তাকে আটকে রাখতে পারবে? তো সেই আল্লাহর উপরেই ভরসা করুন, সেই আল্লাহর দিকে চান, আল্লাহর কাছে রুজু করুন। আল্লাহ আমি যাচ্ছি, এই হাতটা আমার হাতটা দিলাম তোমার কাছে, তুমি এই হাত ধরে খুদ আমাকে সত্যের কাছে পৌঁছায় দাও। সে আল্লাহর দিকে চান না। আর যারা এদিক ওদিক তাকিয়ে থাকবেন, কখনো তারা সত্য পাবেন না। ইতিহাস পড়ে দেখুন, যারা এদিক ওদিক তাকিয়েছিল তারা কোনোদিন সত্য পায় না। সুতরাং আল্লাহর দিকে তাকান, ইনশাআল্লাহ তিনি আপনাকে সত্য পৌঁছে দেবেন। আর এটাই হচ্ছে, আর ইতিহাস পড়ে দেখুন সত্যের আগমন এরকমই হয়, আর এইখানেই সত্যের আগমন ঘটার সময়। সুতরাং সত্যের আগমন ঘটেছে, সুতরাং আসুন সত্যের কাফেলায় ঐক্যবদ্ধ হই। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।